তো মিনু, আজ তোমার কম্পিউটার লাইভ রেকর্ডিং টেস্ট হবে, যেটি ল্যাপটপের মাধ্যমে হচ্ছে। তো তুমি সেখানে যেগুলো আমাকে উত্তর দেবে, সেই উত্তরগুলো যখন আমি শর্টকাট কিগুলো জিজ্ঞেস করবো সেটা ক্যামেরার দিকে তাকিয়ে বলবে, আর যেটা প্র্যাকটিক্যালি করে দেখাতে বলবো সেটা ল্যাপটপের দিকে করবে, আমি দেখে নেব। ওকে? Yes, sir. Okay. তো প্রথমে তোমার কিছু প্র্যাকটিক্যাল না, আমি কিছু শর্টকাট কি জিজ্ঞেস করছি, যেগুলো তুমি ক্যামেরার দিকে তাকিয়ে উত্তর দেবে। ওকে? Okay. তো কম্পিউটার যখন এই ল্যাপটপ কোনো উইন্ডোজ যদি খুলতে চাও, যে কোনো উইন্ডোজ, যে কোনো ফাইল যদি খুলতে চাও, সেটা কিভাবে, কোন শর্টকাট কি ইউজ করে করবে? Windows R. উইন্ডোজ R. উইন্ডোজ আর। আচ্ছা, এমএস অফিসে যদি আমি ওয়ার্ড খুলতে চাই, তাহলে আমি কিভাবে খুলবো? Windows R দিয়ে WinWord. এক্সেল? Excel. Excel. ইএক্সিএল। ঠিক আছে। পাওয়ার পয়েন্ট? Power PNT. ওকে। যে কোনো ফাইলে যদি আমি কপি পেস্ট করতে চাই কিছু, তাহলে কিভাবে করব? Control C. Control V. কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। Paste. ওকে। আর কাট করতে গেলে কন্ট্রোল এক্স। Control X. ওকে, ঠিক আছে। কোনো ফাইল যদি আমি ক্লোজ করতে চাই, যে কোনো ফাইল যদি ক্লোজ করতে চাই, বা কোনো স্ক্রিন, পপ আপ স্ক্রিন যদি ক্লোজ করতে চাই, তাহলে কিভাবে করব? Alt F4. অল্ট F4। ওকে, ঠিক আছে। কোনো ফাইলকে যদি রিনেম করতে চাই, তাহলে কিভাবে করব? ওই ওই ফাইলটাকে ক্লিক করে রাইট ক্লিক করে ওর পরে ওখানে রিনেমে অপশানে ক্লিক করে রিনেম করবে। আর শর্টকাট কি? F2. F2। ঠিক আছে। আচ্ছা, যতগুলো কি আছে এখানে, যেগুলো ফাংশন কি কোনগুলোকে বলে? যেখানে এফ লেখা আছে, তাই তো? হ্যাঁ, ফাংশন কি কোনগুলোকে বলে? যেখানে F লেখা আছে। এবারে কটা ফাংশন কি আছে লেখাটাই দেখো। 12টা। ওই 12টা ফাংশন কি এর মধ্যে দেখো, নিচে দেখতে পাচ্ছ যেখানে তোমার কিছু অ্যালফাবেট লেখা আছে, দেখতে পাচ্ছ? যে কোনো জায়গাতে অ্যালফাবেট প্লাস সিম্বল, বা যেখানে দেখছো যে ফাংশন কিয়ের সাথে কিছু সিম্বল দেওয়া আছে, তো সেইগুলোকে, যেগুলো ওপরে দেওয়া আছে সেগুলোকে যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিভাবে করব? শিফট শিফট দিয়ে যেটা অ্যাপ্লাই করব ওটাকে ক্লিক করব। আর যেগুলো নিচে আছে সেগুলো যদি অ্যাপ্লাই করতে চাই, এমনি নরমাল ক্লিক করব। ঠিক আছে। কোনো কিছু মুছতে গেলে, যে কোনো কিছু যদি ব্যাক থেকে, রাইট সাইড থেকে যদি আমি মুছতে চাই, তাহলে কোনটা টিপবো? ব্যাকস্পেস। আর যদি পুরোটা মুছতে চাই, তাহলে? ডিলিট। আচ্ছা, কোনো ফোল্ডার যদি আমি তৈরি করতে চাই স্ক্রিনে, তাহলে কিভাবে করব? তাহলে রাইট ক্লিক করে নিউতে গিয়ে ফোল্ডার। ওকে, ঠিক আছে। কোনো ফাইলকে যদি আমি, বা ফোল্ডারকে যদি ডিলিট করতে চাই, তাহলে কিভাবে করব? পুরোপুরি ডিলিট। পুরোপুরি যদি ডিলিট করতে চাই, তাহলে শিফট ডিলিট। আর যদি নর্মাল ডিলিট করতে চাই? এমনি ডিলিট। ডিলিটটা কোথায় যাবে? ওটাকে ক্লিক করে ডিলিট। না, কোথায় যাবে ওই ফাইলটা যদি আবার আনতে চাই? রিসাইক্লিং বিনে। আর রিসাইক্লিং বিন থেকে আনতে গেলে আবার ব্যাক করি যেখানে ছিল। রিসাইক্লিং বিনে ক্লিক করে ওই ফোল্ডারটার উপর ক্লিক করে ওটাকে রিস্টোর করতে হবে। ঠিক আছে। আর কম্পিউটার যদি আমি শাটডাউন করতে চাই, তাহলে কিভাবে করব? অল্ট F4 দিয়ে শাটডাউন। অল্ট F4 দিয়ে শাটডাউন। ওকে, বা উইন্ডোজের ওখানে গিয়ে পাওয়ার অফ করলে হবে। ঠিক আছে। উইন্ডোজের সিম্বলটা কিরকম? 4টে ডট, তাই তো? ঠিক করে নাও স্ক্রিনটা। ওকে, ঠিক আছে। আর যে কোনো লেটার যদি আমি ক্যাপিটাল লিখতে চাই, তাহলে কিভাবে করব? যে কোনো লেটার ক্যাপিটাল, ক্যাপস লক অন করে। আর যদি ছোট করতে চাই, এমনি লিখলে হবে। ঠিক আছে। আর যদি আমি ক্যাপস লক না ইউজ করে যদি আমি লিখতে চাই, তাহলে কিভাবে করব? শিফট টিপে। ওকে, গুড, ঠিক আছে। এক্সেলে যদি একটা বক্স থেকে আরেকটা বক্সে যেতে চাই, তাহলে কোনগুলো ইউজ করব? এই 4টে অ্যারোস। এই অ্যারোসগুলো ইউজ করব। ওই অ্যারোসগুলো, ঠিক আছে। ওয়ার্ডের যদি টেবিলে
আমি যদি একটা ঘর থেকে আর একটা ঘরে যেতে চাই বক্সে, তাহলে কোনগুলো ইউজ করব? অ্যারোসগুলো দেবো। অ্যারোসগুলো দিয়ে ইউজ করব। ঠিক আছে। এবারে যেই প্রশ্নগুলো আমি করলাম সেই প্রশ্নগুলো তুমি এবারে আমাকে প্র্যাকটিক্যালি করে দেখাবে। ঠিক আছে? তার মধ্যে যে প্রশ্নটা আমি করিনি, ওয়ালপেপার কীভাবে চেঞ্জ করে, পাসওয়ার্ড কীভাবে দেয়, এগুলো আমি করিনি, ওটা তুমি হচ্ছে আমাকে প্র্যাকটিক্যাল করে দেখাবে। ঠিক আছে? ঠিক আছে। তো তার আগে আমি কিছু এখানে স্ক্রিনে জিজ্ঞেস করব। স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি যে দিস পিসি রিসাইক্লিং বিন আর যেগুলোতে অ্যারো দেওয়া আছে, ঠিক আছে, এই স্ক্রিনে, সেগুলোকে কি বলে? আর তার বাদ বাকিগুলো যেগুলো এমনি লেখা আছে ডাব্লু এ এক্স, ওইগুলো বা এমনি যেহেতু কিছু লেখা নেই, ইমেজ ফাইল ইমেজ আছে, সেগুলোকে কি বলে? যেগুলো অ্যারো দেওয়া হুম। এবং দিস পিসি রিসাইক্লিং বিন আছে ওইগুলোকে ওগুলোকে বলে আইকন। হ্যাঁ। আর যেগুলো এমনি আছে হ্যাঁ যেরকম PR, ফর্মুলা, এক্সেল, ওগুলোকে ফাইল বলে। ওকে। আচ্ছা, এই ল্যাপটপে এই ল্যাপটপে নিচের অংশটা যেটা দেখতে পাচ্ছি, এই ল্যাপটপের নিচের অংশ, তাকে কি বলে? টাস্কবার। টাস্কবার। ওকে। এটাকে কি বলে? উইন্ডোজ। এটাকে কি বলে? সার্চ অপশন। ওকে। আচ্ছা, এই ল্যাপটপে প্রথমে আমাকে করে দেখাও, ডেট আর টাইম চেঞ্জ করতে হলে কোথা দিয়ে করব? প্রথমে এখানে গিয়ে ক্লিক করব। হুম ক্লিক করার পর এই 3 ডট অপশনে ক্লিক করব। হুম হুম ওর পরে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইমে গিয়ে ক্লিক করে ওর পরে সেট করব। ওকে। বেরোনোর জন্য এখানে ফাঁকা অংশে ক্লিক করব। ঠিক আছে, একটা ফোল্ডার বানাও। প্রথমে রাইট ক্লিক করে হুম নিউতে গিয়ে ফোল্ডারে ক্লিক করব, এসে যাবে। ঠিক আছে। ফোল্ডারটাকে থেকে বেরোতে গেলে এখানে ক্লিক করব। হ্যাঁ, নাম দাও একটা এক্স হিসাবে। এখানে গিয়ে ক্লিক করে রাইট ক্লিক করব, ওরপর রিনেম এ যাব। ওর পরে এক্স নাম দাও। এখানে এটা ব্যাক স্পেস করব, আর যে নামটা দিতে চাই যেরকম এক্স, এরপর এন্টার দেব। ঠিক আছে। এবারে যে কোনো একটা ফাইল, আমি ফাইলটা তোমায় দেখিয়ে দিচ্ছি। সাপোজ এই ইমেজ ফাইলটা ওই ফোল্ডারে ড্র্যাগ করো। ড্র্যাগ করার জন্য কি করবে প্রথমে বলো তো? ফাইলটাকে প্রথমে কিভাবে? লেফট সাইডে ক্লিক করে হ্যাঁ, কিপ্যাডটা দুটো একসাথে। এখান থেকে ওটা ড্র্যাগ করে এখানে দেব। ঠিক আছে, করো, করে দেখাও। ফার্স্ট ড্র্যাগ এখানে করো। ক্লিক করব, হ্যাঁ ওপর এখান থেকে হ্যাঁ এই ফোল্ডারের মাঝখানে রেখে দাও। রেখে ঠিক আছে দুটো ছেড়ে দেবো একসাথে। ঠিক আছে। ওকে। এবারে ফোল্ডারের ভেতরে গেছে ওটা? দেখছি স্যার। হ্যাঁ ঠিক আছে, ক্লোজ। ডিলিট করে দাও, পুরোপুরি ডিলিট না, নর্মাল ডিলিট করো। হুম। এবারে ওই ফাইলটাকে আবার ওখানে নিয়ে চলে আসো যেখানে ছিল। এরপরে এখানে রিস্টোরে গিয়ে হ্যাঁ, এসে গেছে। ঠিক আছে, এবার পুরো ডিলিট করে দাও, পুরোটা ডিলিট করে দাও, শিফট ডিলিট। শিফট করে ডিলিট। করে দাও। ইয়েস। হুম। ওকে। একটা শর্টকাট কি তোমাকে আমি জিজ্ঞেস করে নিচ্ছি, বাই চান্স তোমার এতে ভাইরাস অ্যাটাক করলো, ঠিক আছে, ল্যাপটপে ভাইরাস অ্যাটাক করলো, তো ভাইরাস বা যে কোনো টেম্পটেড, এই যে যত কাজ করছো আমাদের এখানে টেম্পটেড ফাইল হয়ে যায়, তো যদি নর্মাল টেম্পটেড ফাইল যদি ডিলিট করতে হয় তাহলে কীভাবে করব? পার্সেন্টেজ টেম্প পার্সেন্টেজ। হ্যাঁ, সেটা কোথায় দেবো? উইন্ডোজ সার্চ উইন্ডোজ আর আরে ক্লিক করে ওখানে পার্সেন্টেজ টেম্প পার্সেন্টেজ দিয়ে এন্টার করুন। ঠিক আছে। আর যদি আমি সিস্টেম থেকে
পুরো অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম থেকে যদি আমি ফাইল, যেগুলো টেম্পলেট ফাইল, সেগুলো যদি ডিলিট করতে চাই তাহলে কীভাবে করব বলো? ওখানেই আবার কি লিখবো? উইন্ডোজ আর এ গিয়ে প্রিফেচ প্রিফেক্ট প্রিফেচ প্রিফেচে লিখবো। লিখবো, কি লিখবো? প্রিফেচ লিখবো। প্রিফেচ লিখবো। আচ্ছা, উইন্ডোজ আর এর ফুল ফর্ম কি? আর এর ফুল ফর্ম কি? রান। রান। উইন্ডোজ আর এর ফুল ফর্ম কি? রান। রান। ঠিক আছে। এবারে আমাকে এখানে একটা ওয়ালপেপার যদি চেঞ্জ করতে হয় ডেস্কটপে, কীভাবে করব? প্রথমে রাইট ক্লিক করব, হ্যাঁ ওর পরে পার্সোনালাইজে ক্লিক করব, হ্যাঁ, পার্সোনালাইজে গিয়ে যে এখানের মধ্যে যে কোনো একটা ক্লিক করব, ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডে ওইটা আসবে। ঠিক আছে, ক্লোজ। আচ্ছা, যদি সিস্টেমে এই ল্যাপটপে যদি পাসওয়ার্ড দিতে হয় কোথা দিয়ে দেবো? তাহলে যাও সার্চে কি এই দিস পিস নাও পাসওয়ার্ড। পাসওয়ার্ড, তাহলে রাইট ক্লিক করব, সার্চে যাব, সেটিং লিখবো। আচ্ছা সার্চে যাব, সরি একটু এনার্জি আনো। সার্চে গিয়ে সেটিংয়ে হ্যাঁ ক্লিক করব, ওর পরে অ্যাকাউন্টে ক্লিক করব, হ্যাঁ ওর পরে সাইন ইন অপশানে ক্লিক করব, হ্যাঁ ওর পরে পাসওয়ার্ডে গিয়ে অ্যাডে ক্লিক করব, হ্যাঁ অ্যাডের পর এখানে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ড হিন্টে গিয়ে ক্লিক করে, মানে ক্লিক করে যেই পাসওয়ার্ডটা দেবো ওটা লিখে নেক্সটে যাব। ঠিক আছে। আবার মুছতে গেলে? সেম প্রসেসে সাইন ইন অপশানে এসে পাসওয়ার্ডে অ্যাডে গিয়ে এখানে ইরেজ করে দেবো। ঠিক আছে, ক্লোজ করে দাও। ওয়ার্ড খোলো। প্রথমে উইন্ডোজ আর এ ক্লিক করব, উইনওয়ার্ড লিখব, লেখার পর এন্টার দেব। কিছু একটা লেখো, দুটো লাইন, অ্যালাইনমেন্ট যাতে ঠিক না হয়। ঠিক আছে। দেখো, ঠিক আছে। এবার এটাকে জাস্টিফাই করো। জাস্টিফাই, এখানে গিয়ে কন্ট্রোল এ টিপবো, হ্যাঁ। ওটা সিলেক্ট করে নিয়ে এই অ্যালাইনমেন্টসে গিয়ে এটা ঠিক আছে, জাস্টিফাই করবো। ওকে, ঠিক আছে, বলো। ঠিক আছে, সিম্পলি জাস্টিফাই, জাস্টিফাই করে দাও। ঠিক আছে, ওকে। এটার যদি আমি লাইনটাকে কমাতে চাই, ঠিক আছে, গ্যাপটাকে কমাতে চাই, তাহলে কীভাবে করবো? সিলেক্ট তো করাই আছে। এই হ্যাঁ এখানে গিয়ে হ্যাঁ, লাইন স্পেসিং লাইন স্পেসে যদি এক রাখতে চাই, এক রাখলে একটুখানি কমবে, আর যদি এইটা করি তাহলে কমবে, পুরোটা কমবে। রিপ্লেস স্পেস আফটারটা যদি করি, না আফটারে পরে আছে, নিচেরটা করলে আফটার, ওপরেরটা করলে বিফোর। ঠিক আছে, ওকে। আচ্ছা, যদি আমি এগুলোকে বড় করতে চাই তাহলে কীভাবে করব? এই লেটারগুলোকে বড় করতে চাইলে এইটাকে ক্লিক করব। ঠিক আছে। আর যদি ছোট করতে চাই তাহলে এটা। হ্যাঁ, আর যদি ক্যাপিটাল বা স্মলার করতে চাই? এইটা। আপার 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 করলে তাহলে এগুলো বড় হয়ে যাবে, হ্যাঁ। আর লোয়ার করলে এগুলো ছোট হয়ে যাবে। আর যদি কালার করতে চাই? কালার এই কোথায় গেল? ওই তার পাশে তো, হ্যাঁ হ্যাঁ, এটা এখানে গিয়ে কালার, যে কোনো কালার চুজ করবো। হ্যাঁ, ঠিক আছে, বুঝে গেছি। ঠিক আছে, বোল্ড করতে গেলে? বোল্ড করতে গেলে এই বি এর অপশনটা ক্লিক করব। আবার যদি বোল্ড যদি আমি আনলক করতে, বাট বোল্ডটা আবার করব না, যেমন সেরকম ফিরে যাব, যেখানে আনবোল্ড করব, যেই অপশনটা ক্লিক করেছি ওটাকে আবার ক্লিক করব। ঠিক আছে, তাহলে একটু হেলাতে গেলে ইটালিক, তাহলে এই অপশনটাকে ক্লিক করব। আর যদি আবার নরমালি আসতে চাই, আবার এখানে আন্ডারলাইন করতে চাইলে এখানে গিয়ে যেরকম আন্ডারলাইন চাই
হ্যাঁ, ওরকম আবার যদি করলে মুছতে চাই আবার এখানে গিয়ে এখানে ক্লিক করব, তাহলে আবার যেটা ছিল, আচ্ছা যেটা ছিল যেটা করেছিলে তুমি সেটাইতেই তো আবার ক্লিক করো। কি করেছো তুমি, ডবল লাইন না কি করেছো দেখো, কি করছো? যেটুকুন একটা লাইন দাও, প্রথমে যে কোনো একটা লাইন দাও, এবার আবার গিয়ে ওই লাইনটাকে ক্লিক করবে। হ্যাঁ হুম, ভালো করে ক্লিক করো, হচ্ছে নাকি? আবার তাহলে কন্ট্রোল ইউ দাও। কন্ট্রোল ইউ, আবার কন্ট্রোল ইউ, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ তো এটা হলো। এবারে হচ্ছে যদি আমি লেটার বাড়ানো কমানো হয়ে গেল, ডিজাইন দিতে গেলে কোনটা, ডিজাইন, ডিজাইন দিতে ওইটুখানি, গেলে হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি, ঠিক আছে। আচ্ছা, কোনো ফাইন্ড করতে গেলে ফাইন্ড করতে গেলে কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দেব, ঠিক আছে, কন্ট্রোল এফ দেবো। কন্ট্রোল এফ দেব। এখানে ফাইন্ড করবো, ঠিক আছে, ক্লোজ, ওইটা ক্লোজ করো, পপ আপটা প্রথমে, এই অপশানটা। এটা এবারে হচ্ছে কোথাও আমি টেবিল করতে গেলে এটাকে ডিলিট করে দাও পুরো। এটা হ্যাঁ, টেবিল করতে গেলে ইনসার্টে যাব, হ্যাঁ ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে এখানে যতগুলো রো চাই ওগুলো সিলেক্ট করব, হ্যাঁ করো, আর যতগুলো টেবিল, টেবিল কলম, কলাম চাই ওগুলো সিলেক্ট করব। ঠিক আছে, করো, করো, সিলেক্ট, ব্যাস ওইটুকুই। হুম, আচ্ছা, এবার এটাকে সেভ, একটা ঘর থেকে আরেকটা ঘরে যেতে গেলে কি ইউজ করব? এই অ্যারোগুলো ঠিক আছে, অ্যারোস ইউজ করব, ওকে। এবারে এটাকে সেভ করে দাও, দেখি সেভ কিভাবে করব। কন্ট্রোল এস টিপে হ্যাঁ, কন্ট্রোল এস টিপে এখানে ফাইল, ডেস্কটপে সেভ করব। হ্যাঁ ডেস্কটপে সেভ করে হ্যাঁ, ফাইল নেম এখানে ফাইল নেম দেব, যে কোনো একটা দিয়ে দাও, তোমার টেস্ট দাও, TST, ঠিক আছে, সেভ করে দাও, ওর পরে এখানে সেভ, ঠিক আছে, সেভ। আচ্ছা, নামটা কোথায় দেখাবে? ওপরেই দেখাবে, দেখাচ্ছে, কোথায় দেখাচ্ছে? রেড অংশে, তাই তো? এখানে আচ্ছা, এটাকে যদি পাসওয়ার্ড দিতে চাই কিভাবে দেবো? ফাইল, সেভ অ্যাজ, যেভাবে পাসওয়ার্ড, পাসওয়ার্ড, কন্ট্রোল না না না, কন্ট্রোল এস আর কাজ, ফাইলে হ্যাঁ, একবার সেভ হয়ে গেলে আর কন্ট্রোল এস কাজ করবে না। ফাইলে গিয়ে সেভ অ্যাজ, সেভ অ্যাজ কোথায়? সেভ অ্যাসে যাব, তারপর ওর পরে ডেস্কটপে টুলসে যাও, গিয়ে না ডেস্কটপ যেখানে সেভ করে আছে ওখানেই তো। আচ্ছা হ্যাঁ ডেস্কটপে যাব, ওর পরে টুলসে যাব, টুলসে যাওয়ার পর জেনারেল অপশনে যাব, জেনারেল অপশন যাওয়ার পর ওপর এখানে পাসওয়ার্ড দেব, হ্যাঁ ওকে করে ওর দাও। পর ওকে, আর যদি আবার মুছতে চাই ওটাকে আবার এখানে টুলসে এসে ওটাকে ডিলিট, ইরেজ করে দেবো ঠিক বা আছে, ওকে, ডিলিট করে ক্লোজ, পুরোটাকে ক্লোজ করে দাও। এবার এক্সেল খোলো, এক্সেল খোলো, এক্সেলে খুলতে হবে না, তুমি এক্সেলে ওখানে ফর্মুলাটা এটা ব্যাক করো, ওই ফর্মুলা যেটা আছে এক্সেল ফর্মুলা ওটাকে খোলো, এক্সেল ফর্মুলা, হুম ঠিক আছে, এখানে ক্লোজ, ঠিক আছে, এখানে যেখানে ফর্মুলা প্লাস মাইনাস অ্যাভারেজ সব হবে সেটা চলে যাও সেই শিটটায়, এখানে ঠিক যাবো। আছে। এই শিটে হচ্ছে প্রথমে মিনিমাম ভ্যালু করো, দেখি কীভাবে করো, মিনিমাম ভ্যালু ফর্মুলা করো, ওখানেই করো, ইকুয়াস, কোনো ফর্মুলা যদি করতে চাই কি দিয়ে স্টার্ট করব? ইকুয়ালস টু দিয়ে স্টার্ট করবো, করো, ওর পরে ট্যাব দেব, ফর্মুলা না লিখে ট্যাব দেবে, যাও, ঠিক, আবার ব্যাকে অ্যারো দিয়ে তো করে, তো নিজেই তো বললে, ইকুয়ালস টু মিনিমাম লিখবো, ইকুয়াস টু তে লেখোই নি ঠিক করে, ইকুয়ালস টু MIN এসে গেছে, মিন লিখবো, ট্যাব ওর পরে ট্যাব দিয়ে ওইটাকে সিলেক্ট করবো, করো,
শিফট দিয়ে সিলেক্ট করব, ব্যাস এন্টার করো, ওর পরে ট্যাব দেব। এন্টার এন্টার, ব্যাস ঠিক আছে। এরপরে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু তো করো, সেম ভাবে করো, তাড়াতাড়ি 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 কুইক। ইকুয়ালস টু ম্যাক্স লিখব, ওর পরে ট্যাব দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট, হ্যাঁ প্রথমে আগে এমনি যাও, শিফট দিয়ে সিলেক্ট করব, করো। ওর পরে এন্টার। তারপরে করো টোটাল ভ্যালু, মানে সাম করো, টোটাল ভ্যালু দাও। ইকুয়ালস টু সাম লিখব, হুম, ট্যাব দিয়ে সিলেক্ট করব, এখানে গিয়ে সাম করো। এটা ভুল হলো, হুম, করো তাড়াতাড়ি। ইকুয়াস, প্রথমে দেব ইকুয়ালস টু দিয়ে সাম লিখব, আবার ট্যাব দিয়ে এখানটায় থেকে সিলেক্ট করব, হুম তারপর এন্টার। ঠিক আছে। এটাকে যদি শর্টকাট কি ইউজ করতে চাই কি করব? শর্টকাট কি? অল্ট ইকুয়ালস টু। অল্ট সামের শর্টকাট কি কি অল্ট ইকুয়ালস টু করে দেখো।